আচ্ছা, আমাকে একটু বলো তো, অনুপ্রেরণা বা মোটিভেশন এই শব্দটি মানেটা কি? শুভ সন্ধ্যা আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা। আজকে তোমাদের একটা সুন্দর প্রশ্ন করব। আশা করছি এতদিনে এই প্রশ্নটার উত্তর আমার মিষ্টি বন্ধুরা অবশ্যই দিতে পারবে। বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এই অনুপ্রেরণা বা মোটিভেশন কথাটি নিয়ে ধারণা অল্প বিস্তর রয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে আমরা অনুপ্রেরণা বা মোটিভেশন কাকে বলে এই ব্যাপারটাতে স্পষ্ট নই। আর সেই ধারণাটাকে স্পষ্ট করতেই আজকের আমার এই ভিডিওটি বানানো। আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে আবারও একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে হাজির আমার মিষ্টি শ্রোতা বন্ধুদের সামনে। আশা করছি আমার শ্রোতা বন্ধুরা আমার এই ভিডিওটি পুরোটা মন দিয়ে শুনবে। আসলে বন্ধুরা জানো তো, অনুপ্রেরণা হলো সেই আকাঙ্ক্ষা বা শক্তি যা মানুষকে কোনো কিছু অর্জন করার জন্য, কাজ করার জন্য ইচ্ছা বা উৎসাহ সৃষ্টি করে। খুব সাধারণ একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো, আমাদের ক্ষুধা লাগে, তাই তো? আমরা খাবার জোগাড় করি, সেই জন্য খাবার জোগাড় করতে আমাদের কাজ করতে হয়। তার মানে সেই খিদেটাই হলো খাবার জোগাড় করার পেছনের একটি প্রধান অনুপ্রেরণা। আবার ধরো, রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা বিরিয়ানির ঘ্রাণ নাকে এলো আমাদের, তাহলে আমরা থমকে দাঁড়াবো। কি দাঁড়াবো তো সেই রেস্টুরেন্টের পাশে, অথবা রাস্তার দোকান থেকে সব সরঞ্জাম কিনে এনে বাড়িতে বিরিয়ানি তৈরি করব। তার মানে বিরিয়ানির সেই ঘ্রাণটাই হলো বিরিয়ানি খাবার পেছনের প্রধান অনুপ্রেরণা। অর্থাৎ কোনো কাজ করার পেছনের কারণটাই মূলত হচ্ছে অনুপ্রেরণা। কি বুঝলে বন্ধুরা, কি বোঝাতে চাইলাম? যেমন ধরো, যে ছাত্রটি খুব মন দিয়ে পড়াশোনা করছে, তার হয়তো ইচ্ছা সে ইঞ্জিনিয়ার হবে অথবা বড় কর্মকর্তা হবে। আবার এমনও হতে পারে যে সে খুব ভালো করে পড়ার বিষয়গুলো শিখতে পড়াশোনা করছে, যাতে করে সে সেগুলো জীবনে কাজে লাগাতে পারে ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য। আসলে এই মোটিভেশন বা অনুপ্রেরণা কথাটা অনেক বড় একটি কথা, যার মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে আছে, বড় বড় বিষয়গুলি। এই অনুপ্রেরণা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরো, যুদ্ধে মানুষ প্রাণ দিতেও দ্বিধা করে না। কারণটা জানো কি? কারণ সে তার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো সুন্দর একটি দেশ বা পরিবেশ রেখে যেতে চায়, মন থেকে, অন্তর থেকে। হয়তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে সে তার সন্তানের মুখ কল্পনা করে। আবার হয়তো অন্য একজন যোদ্ধা যুদ্ধ করে প্রিয়জন হারানোর প্রতিশোধ নেবার জন্য। আর একজন হয়তো যুদ্ধ করে যুদ্ধে জিতলে যে সম্পদ পাবে তার জন্য, মানে লোভের জন্য। একজন চাকরিজীবী সারাদিন অফিসে খাটাখাটনি করে মাস গেলে শেষে বেতন পায় এবং সে
সেই চাকরিটি করেই সেই বেতনের জন্য। তার পাশের জন্য হয়তো কাজ করছে, কাজটি আরো ভালো করে শিখে আরো ভালো কিছু করার জন্য। এই সব কিছুই হচ্ছে অনুপ্রেরণা। কাজে অনুপ্রেরণা হলো এমন একটি কারণ বা অবস্থা যা মানুষকে নির্দিষ্ট কিছু কোনো কাজ করার জন্য উৎসাহিত করে অথবা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য ইচ্ছা যোগায়। এই অনুপ্রেরণা বা মোটিভেশন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। সেইটা কিন্তু আমাদের খুব ভালো মতো করে বিচার করতে হবে অনুপ্রাণিত হবার আগে। যেমন ধরো, প্রয়োজন, বিশ্বাস, আদর্শ, দেখা, শোনা, পড়া, ভালোবাসা, ঘৃণা, হিংসা, লোভ, রাগ, আনন্দ, দুঃখ, স্বপ্ন, এসবই মানুষের অনুপ্রেরণার উৎস। বিশ্বাস, ভালোবাসা, আনন্দ, স্বপ্ন ইত্যাদি মানুষকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। কিন্তু অন্যদিকে রাগ, ঘৃণা, হিংসা এগুলোর ফলে মানুষ বেশিরভাগ সময় ধ্বংসাত্মক ও খারাপ কাজ করে, যা তাদের জীবনকে আরো বেশি করে খারাপ দিকে নিয়ে যায়। তাহলে বুঝতে পারছ যে আমরা খুব সহজেই যে কোনো জিনিস থেকে অনুপ্রাণিত হয়ে যাই, কিন্তু আমাদের ভীষণভাবে নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে অনুপ্রাণিত হতে হবে যে এই অনুপ্রেরণা যেটা আমি নিতে চলেছি বা নিজেকে অনুপ্রাণিত করতে চলেছি, সেই অনুপ্রেরণাটা কি আমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে খারাপ দিকে নিয়ে যাবে। মানে আমাদের প্রতিটি অনুপ্রেরণায় কিন্তু ইতিবাচক হওয়া উচিত, নেতিবাচক নয়। অনুপ্রেরণা যখন ইতিবাচক হবে তখনই জীবনটাকে তুমি গড়তে পারবে। কিন্তু তুমি যদি কোনো খারাপ কিছু থেকে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করো, তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে। তাই ভীষণ ভালোভাবে বিচার বুদ্ধির সাথে বিবেচনা করে অনুপ্রেরণা নিও জীবনে। এছাড়াও অনুপ্রেরণা নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু সেই বলা শেষ করা যাবে না একটি ভিডিওতে। আবার কোনো একটি সময় তোমাদের সামনে চলে আসবো ঠিক অনুপ্রেরণা শব্দটি নিয়ে কথা বলতে। কিন্তু আশা করছি আজকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা বোঝাতে পেরেছি যে প্রতিটি মানুষের জীবনে কিন্তু অনুপ্রেরণার ভীষণভাবে প্রয়োজন আছে জীবনে কিছু করার জন্য, অবশ্যই ভালো কিছু করার জন্য। সবাই একে অপরকেও অনুপ্রাণিত করতে থেকো, কারণ আমরা যদি একটি মানুষকে অনুপ্রেরণা দিতে পারি তাহলে সেই মানুষটিও কিন্তু সামনে এগিয়ে গিয়ে আরো মানুষকে অনুপ্রাণিত করতে পারবে। তাহলে কি হবে, আমরা একটা সুন্দর পৃথিবী করতে পারবো, যে পৃথিবীতে শুধুই ইতিবাচক মানুষ থাকবে, ইতিবাচক পরিবেশ থাকবে, নেতিবাচক কোনো কিছুই থাকবে না। এসো না আমরা তৈরি করি একটি ইতিবাচক পৃথিবী, একে অপরকে অনুপ্রেরণা দেবার মাধ্যমে। আশা করছি বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভাবে এগিয়ে যাও একে অপরকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে। ভালো থেকো।